চলমান ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনার মন্তব্য কি, যদি আমাদেরকে একটু বলতেন। ইতিমধ্যে দেশবরেণ্য ব্যক্তিরা এবং রাজনীতিবিদরা, সুশীল সমাজ, সর্বস্তরের লোকজনদের কাছ থেকে আপনারা এর বিশদ বিবরণ শুনেছেন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বীর মুক্তিযোদ্ধা, সবসময় ছাত্রদেরকে মূল্যায়িত করেছেন। ছাত্রদেরকে বলা হয় এদেশের প্রাণশক্তি, জীবনী শক্তি, ছাত্ররা ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। অথচ এই ছাত্ররা যখন কোটা সংস্কারের ন্যায্য দাবি সরকারের সামনে, জাতির সামনে উত্থাপন করলো, তখন সরকার তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করল, যা জাতির জন্য লজ্জাদায়ক। আমরা কোনো মতেই ছাত্রদের এই অবমূল্যায়ন এবং ছাত্রদেরকে আঘাত করার মতো কথা, শব্দ উচ্চারণকে আমরা ঘৃণার চোখে দেখি। ছাত্রদেরকে মূল্যায়িত করতে হবে, তাদের কথাবার্তার দিকে ধ্যান দিতে হবে। তারা কি কথা বলে, তারা কি যৌক্তিক কথা বলে না অযৌক্তিক কথা বলে। সারা দেশের মানুষ দেখেছে ছাত্ররা যেই দাবিটা উত্থাপন করেছে, সেই দাবিটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি, এবং সরকারের উচিত ছিল এটাকে যথাযথভাবে মূল্যায়িত করা, ছাত্রদের সাথে ন্যায়নীতি আদর্শ রেখে কথা বলা। ছাত্রদেরকে 2018 সালে আপনি জানেন, ছাত্রদেরকে বলল যে কোটা সংস্কারের নামে ছাত্রদের আন্দোলনকে একবার থামিয়ে দিল। এরপরে আবার নাটকীয়ভাবে ছাত্রদেরকে আবার সেই আন্দোলনের মুখে সরকার ঠেলে দিল। শুধু তাই নয়, এই সরকার ছাত্রদেরকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য করলো এবং পুলিশ এবং ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তারা নিরীহ ছাত্রদেরকে আহত করলো, নিহত করলো। এটা সারা বাংলাদেশের মানুষ তথা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখেছে। 1952 সালের ভাষা আন্দোলন এবং সর্বোপরি যতগুলো আন্দোলন হয়েছে, এই আন্দোলনের চেয়েও ভয়াবহতার রূপ বাংলার মানুষ তথা পৃথিবীর মানুষ দেখেছে। আমরা আশা করব ছাত্রদের যথাযথ মূল্যায়িত করতে হবে এবং ছাত্রদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে।